আসসালামু আলাইকুম। আজ দেখতে দেখতে প্রায় ১৯টা রোজা চলে গেল আর রমজান মাসের শেষ দিকে আমি বাজার করা শুরু করেছি। আর আজকের ব্লগটা আমার শুরু করেছি ঈদ শপিং নিয়ে। তাই আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে, সেখান থেকে একটা পার্সেল নিয়ে আসবো এই জন্য। আর কিছু কাজ ছিল যার জন্য। কাজ বলতে মূলত আমার ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপ চলছে, যার জন্য ভাবলাম বাজারটা করব আর ফর্ম ফিল আপটা করে আসব। আর এদিকে পার্সেলটাও রিসিভ করব, যার জন্য বের হয়েছিলাম। তো আপু ও ভাইয়ারা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ বা দেশের বাইরে থেকে, তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবে, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের মূল্যবান সময় বের করে তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে বাজারে যাওয়ার প্রধান কাজ ছিল আমার ফর্ম ফিল আপ করার জন্য। তারপর ভেবেছিলাম ফর্ম ফিল আপ শেষে কিছু টুকিটাকি বাজার করব আর 99 দোকানে যাব, গিয়ে ওখানে টুকিটাকি কিছু কিনবো। আর 99-এর দোকান তো আমার খুব ভালো লাগে। আর আমাদের রাজশাহীতে একটা নতুন জাতীয় শহীদ মিনার হয়েছে, যার জন্য ভাবলাম যে সেখানে কিছু ছবি তুলব, কিন্তু কোনোটাই কিছু করা হয়নি। যখন ছবি বা ভিডিও উঠাতে যাব তখন শুনলাম যে আমি যে ফর্ম ফিল আপ করতে এসেছি সেটা আমার আটকে গেছে, সার্ভার ডাউন দেখাচ্ছে। তার কারণ যে আমি নিয়মিত কলেজে ক্লাস করতে পারিনি। আর কলেজে ক্লাস করতে না পারার কারণে আমার সার্ভারটা ডাউন করে রেখেছে, যেন ফর্ম ফিল আপটা করতে না পারি। তবে 4-5 দিনের মধ্যে হয়তো বা খুলে দিবে। আর কলেজে ক্লাস করতে না পারার আরেকটা কারণ ছিল, আমি তখন প্রেগনেন্ট ছিলাম, যার জন্য কলেজে ক্লাস করতে পারি। আর প্রেগনেন্সি অবস্থায় আমার জন্য ক্লাস করাটা অসম্ভব ছিল, যার জন্য আর কি হয়ে ওঠেনি। এরপরে যখন শুনলাম যে ফর্ম ফিল আপটা হবে না, সেখান থেকে আবার কলেজে দৌড়ে গেলাম। সেখানে আবার যে স্যারদের সঙ্গে কথা বলবো সেই জন্য গিয়ে দেখলাম যে সেখানে স্যারেরা নেই। আর গিয়ে দেখি যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। আর এটা আমি আগে থেকে জানতাম, তবে এই দিনে হবে সেটা জানতাম না। কলেজের এই ইফতার আয়োজনে আমার অ্যাটেন্ড করার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠলো না। কারণ বাচ্চা নিয়ে ইফতার পার্টিতে গেলে তো হবে না, কারণ সন্ধ্যা লেগে যাবে। তো এরপর যখন দেখলাম স্যারেরা নেই, তখন চলে গেলাম নিচে বাসায় আসার জন্য। এরপর যখন কলেজ থেকে বের হলাম, বের হয়ে দেখছি আমার কাছে ছাতাটা নেই, কলেজে রেখে চলে আসছি। পরে আবার ঘুরে গেলাম কলেজে। পরে ছাতা আনতে গিয়ে দেখি কলেজে একজন স্যার এসছে আমাদের ডিপার্টমেন্টে। পরে আমি স্যারের সঙ্গে কথা বললাম, স্যার যে আমার ফর্ম ফিল আপটা আটকে গেছে, সার্ভার ডাউন দেখাচ্ছে। তখন স্যার বললো, টেনশন করো না, 5-6 দিন লাগবে হয়তো তোমাদের ফর্ম ফিল আপ করতে, তবে এইবারই হয়তো শেষবার মাফ করবে, এরপর থেকে ক্লাস না করলে হয়তো বা মাফ করবে না। তবে এই ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম, তবে স্যারের কাছে এই কথাটা শুনে একটু নিশ্চিন্ত হলাম। এরপরে খুশিতে চলে গেলাম বাসায়। আর বাসায় এসে প্রথমে পার্সেলটা আনবক্সিং করে দেখে নিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। মূলত আজকের বাজার যেগুলো পাঠিয়েছে আমার হাজব্যান্ড, সেগুলো আমার ছেলের জন্য আর আমার ভাসুরের মেয়ের জন্য। বলতে পারো আজকে শপিংটা পুরোটাই বাচ্চা পার্টির জন্য। আমার ছেলের সবগুলো বাজার আজকে। আর এই দিকে কথা বলতে বলতে আমি অনেকগুলো ড্রেস অলরেডি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। তো প্রথমে আমি আমার ভাসুরের মেয়ের যে ড্রেসগুলো কিনেছিল সেগুলো দেখালাম। তো আমার ভাসুরের মেয়ের জন্য 3টা ড্রেস কিনেছে। আর এই 3টা ড্রেসই সুতির ছিল, কারণ বাচ্চা বলে কথা, বাচ্চাদের সবসময় কমফোর্টেবলের দিকে খেয়াল রাখতে হবে, যার জন্য সুতির ড্রেস কেনা হয়েছে। আর সামনে তো প্রচণ্ড গরম পড়বে, আর বাচ্চারা তো ভারী জিনিস পরতে পারবে না, যার জন্য সবসময় হালকা ড্রেসই কেনা হয়, যেন সেই ড্রেসগুলো নরম আর কমফোর্টেবল হয়ে থাকে। আর আমার হাজব্যান্ড এই ড্রেসগুলো পাঠিয়েছে ঢাকা থেকে, কর্মসূত্রে তিনি ঢাকাতেই থাকে, যার জন্য সেখান থেকে কিনে এইগুলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। আর বাচ্চাদের এই ড্রেসগুলো মূলত কেনা হয়েছে রংজয়ী বুটিক হাউস থেকে। আর এই দিকে তো আমি এক এক করে অনেকগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি আমার ছেলের জন্য। তো আমার ছেলের জন্য যেগুলো কেনা হয়েছে এগুলো সুতির কেনা হয়েছে, কিছুটা নিলেন কেনা হয়েছে গেঞ্জি কাপড়ের, যেন বাচ্চা পরে অনেকটা আরাম পায়। আর এদিকে আমার বাবুর জন্য একটা রম্পা সেটও নিয়েছিলাম। এই এতগুলো বাজারের মধ্যে, এতগুলো ড্রেসের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে আমার বাবুর জুতাগুলো, অনেক কিউট ছিল। আর আমার কাছে মনে হয় বাচ্চাদের ড্রেস মানে কিউট, বাচ্চাদের সবগুলো ড্রেসই অনেক কিউট কিউট হয়। যেমন ড্রেসগুলো কিউট হয়, বাচ্চাদের জুতাগুলো অনেক কিউট হয়, ছোট ছোট জিনিস দেখতে অনেকটা ভালো লাগে। আর আমার ছেলের এই বছরে প্রথম ঈদ, জন্মের পরে প্রথম ঈদ হবে আমার ছেলের জন্য। তো সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আর যেহেতু আমার প্রথম বাচ্চা, এই জন্য বাবুর অনেক ড্রেস হয়েছে, ওর বাবা অনেকটা কিনে দিয়ে পাঠিয়েছে, প্রায় 12টা সেট মতো ওর বাবা পাঠিয়েছে। তারপরে আমার বাবারা দিয়েছে, ওর খালামুনি দিয়েছে, মানে অনেক গিফট পেয়েছে আমার বাচ্চা। এবার মনে হচ্ছে শুধু আমার বাচ্চারই ঈদ। আর ঈদ আসলেই তো বাচ্চাদের অনেকগুলো ড্রেস কেনা হয়, মূলত বাচ্চারা অনেক গিফট পেয়ে থাকে।
তো আমার বাচ্চা মাশাল্লাহ অনেক গিফট পেয়েছে। তো এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো শুধু তার বাবার দেওয়া গিফট। বাদবাকি আমার ছেলে যে গিফটগুলো পেয়েছিল আর যেগুলো কেনা হয়েছিল সেগুলো আমি এই ভিডিওতে আর দেখাইনি। পরবর্তী কোনো ঈদ শপিং ভিডিও যদি করে থাকি তাহলে দেখাবো ইনশাল্লাহ সকলকে। আর আমার ছেলের প্রতিটা ড্রেসই আমার খুবই ভালো লেগেছে। আর এবার হয়তো আমারই অনেক লেট হয়ে গেছে ঈদ শপিং করতে। অনেকে তো প্রথম থেকে শুরু করে দিয়েছে ঈদের শপিং করতে, আর আমি মনে হয় সবচেয়ে লাস্টের দিকে ঈদের শপিং করলাম, এটাই মনে হচ্ছে আমার কাছে। প্রতি বছর ঈদের বাজার করার জন্য অনেক ধুম পড়ে যায়, তবে এবার সেরকমটা কিছুই মনে হচ্ছে না। এবার মনে হচ্ছে শুধু বাবুর জন্যই কিনতে থাকি, যেটাই দেখি সেটাই বাবুর জন্য পছন্দ হয়ে যাচ্ছে, আর সেটাই মনে হচ্ছে অর্ডার করি অনলাইনে। আর এই যে দেখুন আমার বাবুর জুতা, যেটা আমি বললাম যে বাবুর জুতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই সেই জুতাটা। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাবুর কেবল একটা মাত্র জুতা হয়েছে, তুমি আরও কয়েক জোড়া জুতা কিনে দাও। তো উনি আমাকে বলছিল যে বাবুর তো এখন বড় হবে দিনে দিনে, তো জুতা এতগুলো কিনে কী করব, একটু একটু করে যখন বড় হবে তখন একটু একটু করে কিনে দেবো। একসঙ্গে 3-4টা জুতা কিনলে বাবুর পরে পরাতে পারবা না, আর সেগুলো থেকে যাবে। তো আমাকে সে বলে যে বে হিসেবে কোনো খরচ করা যাবে না। আর এবার মূলত আমি আমার জন্য সেরকম কোনো শপিং করিনি, আর যেই কয়েকটা টুকিটাকি করেছি সেগুলো আমি পরবর্তীতে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম সেলাই করে বানিয়ে তারপরে। আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো, আমি যেহেতু সেলাই মেশিনের কাজ পারি, সেই জন্য ঈদের আগের দিনে যদি কোনো ড্রেস কিনি সেটা ঈদের আগের দিন বানানো হয়ে যায়, যার জন্য অত টেনশন করি না। যখন ইচ্ছা যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে নিই। যেহেতু টেলার্সে দেওয়ার কোনো টেনশন নেই, সেহেতু আমার পক্ষে এটা খুব সুবিধা বলে মনে হয়। তাই আমার মনে হয় যে প্রায় কম বেশি সকল মেয়েদেরকে এই কাজটা শেখা উচিত, যেন নিজেদের ড্রেসগুলো নিজেরাই বানাতে পারে। আর আমার বাচ্চার এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা সবচেয়ে তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতো লেট করে ঈদের শপিং করতে শুরু করেছো, তারাও আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা করার সময় আমার বাচ্চা তো দেখতে পাচ্ছে উঠে গেছে। তো এরকমটাই হয়, যখনই কোনো কাজ করতে যায় তখনই বাবু পাশ থেকে উঠে যায়। তো এই ভিডিওটা করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। আর এই বছরের সবচেয়ে মজার জিনিস এটাই হলো যে আমি আমার প্রথম বাচ্চাকে নিয়ে এবার প্রথম ঈদ করব, সেটা আমার কাছে অনেক আনন্দের, অনেক খুশির। আর এখন সব কিছুই মনে হয় যে সব কিছুই বাবুর জন্য। তো যাই হোক, এই অবধি যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। আর এদিকে ভয়েস দিতে দিতে আমার বাবু পাশ থেকে উঠে গেছে, যার জন্য একটু নয়েজ আসছে, তোমরা প্লিজ এটা ইগনোর করো। আর আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এইবারের রোজাগুলো একদম খুব তাড়াতাড়ি চলে গেল, কেমন জানি। এই রমজান মাস এলো আবার রমজান মাস চলে গেল, প্রায় 19টা রোজা তো আজকে হয়ে গেল। আর মাত্র 11টা রোজা আছে, আর এই 11 দিন পরে ঈদ। আর জানি না যে পরের বছরে এই রমজান মাস আবার ফিরে পাবো কিনা, আল্লাহ কপালে রেখেছি কিনা। তো কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এর শেষের 11টা রোজা যেন সকলের ভালো কাটে সেই দোয়া করি, আর সকলে আমাদের জন্য দোয়া করবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।